আমি এখন মালয়েশিয়ার সীমান্ত, যে সীমান্তটা হচ্ছে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া মিলে যে সীমান্তটা, এই সীমান্ত থেকে গাড়িতে করে কুয়ালালামপুরের দিকে ছুটে চলেছি। এই যে মালয়েশিয়ার বিস্তীর্ণ এলাকা, পুরোটা জুড়ে জঙ্গল আর জঙ্গল। এত বড় জঙ্গল আমার জীবনেও দেখি নাই। এত বড় জঙ্গল, এত বড় একটা এলাকা গাছপালায় ভর্তি, বিশেষ করে পাম গাছগুলো। পাম গাছগুলো, ওই যে পাম তেল যে আছে, যে তেল তৈরি হয় পাম তেল, এই পাম গাছগুলো এত বিশাল বিশাল এক একটা বাগান। আপনারা চোখে না দেখলে বুঝতেই পারবেন না যে মালয়েশিয়ায় এত পাম গাছ, এত পাম তেল উৎপাদন হয়। এই যে দেখতেছেন, এগুলো হচ্ছে পাম গাছ। যত দূর দেখা যায় পাম গাছ। আমরা শহরের মধ্যে ঢুকে গেছি। শহরের ভিতরে কুয়ালালামপুর শহরে চলে এসেছি। এই যে দেখতেছেন, এটা একটা বিশাল বড় মসজিদ। মসজিদের নাম হচ্ছে, দেখাবে কিছুক্ষণের মধ্যে মসজিদ। এই যে মসজিদ, এটা বিশাল বড় একটা মসজিদ কুয়ালালামপুর শহরে। আসলে মালয়েশিয়ায় অনেক মুসলিম, এখানে মুসলিমই বেশি আছে মালয়েশিয়ায়। যে বড় একটা মসজিদ, মন ভরে গেল। মালয়েশিয়া শহরে ঢুকে প্রথমেই মসজিদটা চোখে পড়ল। মসজিদ হচ্ছে আল বুখারি মসজিদ, কুয়ালালামপুর শহরে। কুয়ালালামপুর শহরে এই বিশাল বড় মসজিদটা নির্মিত। আমরা এখন শহরের দিকে ছুটে চলেছি। অনেক জার্নি, বাস জার্নি। এই জন্য প্রথমে হোটেলে গিয়ে একটু রেস্ট নেব। আমার হোটেল বুকিং করা আছে। ওই যে দূরে দেখতেছেন টুইন টাওয়ার দেখা যাচ্ছে। এই যে টুইন টাওয়ারের জন্য বিখ্যাত মালয়েশিয়ায় আমি এবার প্রথমেই যাচ্ছি, এর আগে কখনো যাইনি। এই যে গাড়িতে করে, এই বাসে করে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমি যেই হোটেল বুকিং করে রাখছি সেই হোটেলে উঠব। হোটেলের নাম হচ্ছে মেট্রো হোটেল। এটা টাইম স্কোয়ারের সাথে, এই যে মেট্রো হোটেল দেখতেছেন, এই মেট্রো হোটেলে আমার সিট বুকিং করা আছে। এইখানে নামবো। এটা আসলে টাইম স্কোয়ারের লোকাল বাস না, তো যেখানে সেখানে থামবে না। আমি বাসে যাচ্ছি মূলত, এটা লোকাল বাস না। এটা ঠিক টাইম স্কোয়ারের মধ্যে নামবে। আমার হোটেলে আবার আমাকে হেঁটে অথবা রিক্সায় আসতে হবে, 1 মিনিটের রাস্তা অবশ্য। এই যে এটা দেখতেছেন, খুব বড় মানের একটা হোটেল। এখানে রেস্টুরেন্টও আছে। এই ব্রিজটা পার হয়ে গাড়িটা থামবে। মূলত টাইম স্কোয়ার, কুয়ালালামপুরের যে টাইম স্কোয়ার আছে, এই এলাকাটাতেই আমি থাকব। কুয়ালালামপুর অনেক উন্নত এবং পরিচ্ছন্ন, অনেক উন্নত একটা জায়গা এবং পরিচ্ছন্ন। আমি এখন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নামবো টাইম স্কোয়ারে। টাইম স্কোয়ারটা আসলে খুবই মালয়েশিয়ার মধ্যে খুব পরিচিত একটা শহর। এই যে এই মেট্রো হোটেল, এই হোটেলে আমি থাকবো। এই যে মেট্রো হোটেলের লবি, এটা লবি। এখান থেকে ঠিক টুইন টাওয়ার দেখা যায়, বেশ সুন্দরভাবে টুইন টাওয়ারটা দেখা যায়। অনেক মসজিদ আছে মালয়েশিয়া আসলে মুসলিম বেশি। অনেক ভালো ভালো মসজিদ আছে, অনেক ভালো লাগলো। এই যে মেট্রো হোটেলের ভেতরে, এটা লবিতে রিসিপশনে, এই যে রিসিপশনে, এটা হচ্ছে রিসিপশন। অনেক ভালো মানের একটা হোটেল মেট্রো মালয়েশিয়ায়। এই মেট্রো হোটেলে আমি ছিলাম। হোটেল থেকে বের হয়ে খাবার উদ্দেশ্যে যাচ্ছি। আসলে মালয়েশিয়ানদের যে এলাকাটাতে আমি আছি টাইম স্কোয়ারে, এই এলাকাটার মধ্যে অনেক টুরিস্ট। এই জন্য খুদ
রাজধানীতে বিশাল একটা এলাকা জুড়ে ফাঁকা ফাঁকা এলাকা জুড়ে রেস্টুরেন্টের ব্যবস্থা করেছে। অনেক রেস্টুরেন্ট, শত শত রেস্টুরেন্ট। কারণ যত ফরেনার আসে, দেশের বাইরের যত মানুষ আসছে এই এলাকাতেই থাকে, এবং এই এলাকাকে ঘিরে এক জায়গাতে, ভিন্ন ভিন্ন জায়গা না কিন্তু এক জায়গাতে অনেক রেস্টুরেন্ট আছে। এই যে দেখতেছেন এগুলো কিন্তু একটা রেস্টুরেন্ট না, হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। অনেকগুলো রেস্টুরেন্ট এবং অনেক পর্যটক এখানে খায়, অনেক পর্যটকরা এখানে খায়। আর পর্যটকরা আসলে ভজন রসিক হয়, তার চেয়ে ভজন রসিক আমার মনে হয় মালয়েশিয়ানরাও এখানে অনেক এসেছে, অনেক ভিড়। এই যে এখানে একটা কি সুন্দর একটা দৃশ্য, মাঝে মাঝে আপনারা দেখতে পাবেন যে গান গাচ্ছে, অনেকেই গান গাচ্ছে, অনেকেই গান শুনতেছে, আবার অনেকেই খাচ্ছে, আবার অনেকে হেঁটে হেঁটে দেখতেছে কোন রেস্টুরেন্টে বসা যায় এখানে। এই যে সামনে রেস্টুরেন্টগুলো দেখতেছেন, রেস্টুরেন্টগুলার ভেতরের অংশে মাঝে মাঝে আবার মাসাজ সেন্টার আছে। এখানে বেশিরভাগ যারা এসেছে সবাই পর্যটক, লোকাল মানুষ কম আছে, বেশিরভাগ পর্যটক এসেছে এখানে। আমিও ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। এই যে এখানে বিভিন্ন দেশের রেস্টুরেন্ট নাম দিচ্ছে, ওরা আসলে বিভিন্ন দেশের মালিকানা, অনেক দেশ থেকে এসে এখানে রেস্টুরেন্টের ব্যবসা শুরু করেছে এবং খুব চলমান। এই রেস্টুরেন্টের অনেক ভিড় দেখতেছেন না, সব ফরেনার, তারপর কত ভিড়। ফরেনারদের রেস্টুরেন্টগুলোতে সাধারণত এত ভিড় হয় না, উন্নত মানের খাবার এখানে পাওয়া যায়। মূলত অনেক ভিড়, কোথাও কোথাও বসার সিট নেই। বিকেল বেলাটা একটু ফাঁকা পাওয়া যায়, এখন সন্ধ্যার কারণে সন্ধ্যা থেকে রাত 2টা পর্যন্ত খোলা থাকে এই রেস্টুরেন্টগুলো। এখানে রকমারি খাবার পাওয়া যায়, হরেক রকমের রকমারি খাবার পাওয়া যায়। মূলত আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এটা টাইম স্কোয়ার থেকে একটু দক্ষিণে 2 মিনিটের রাস্তা, 2 মিনিট পায়ে হেঁটে গেলে এই দক্ষিণে এই রেস্টুরেন্টগুলো পাওয়া যায়। অনেক দেশের রেস্টুরেন্ট, মালয়েশিয়ানও আছে, অনেক দেশের লোক এখানে ব্যবসার কাজ শুরু করেছে। কুয়ালালামপুরে এত বড় খাবার জায়গা, এটা একটা ব্যতিক্রম বিষয়। এক জায়গাতে শত শত রেস্টুরেন্ট। এই যে সবাই লাইন ধরে যাচ্ছে খাওয়ার জন্য, এরা এক এক দেশ থেকে এসেছে। এখানে লোকাল মানুষ খুবই কম, সব বাইরের দেশের মানুষগুলা, সব পর্যটকগুলা এখানে এসেছে খাওয়ার জন্য। এই যে দেখতেছেন, কেউ ফ্যামিলি, বেশিরভাগ ফ্যামিলি, কেউ 2 জন, কেউ 4 জন, এইভাবে টেবিলগুলো রিজার্ভ নিয়েছে। খালি টেবিল দেখাই যায় না মূলত। এখানে একটা জিনিস আছে, যেটা হচ্ছে সফট ড্রিঙ্কস এবং হার্ড ড্রিঙ্কস অ্যালাও আছে। সফট ড্রিঙ্কস কেউ যেটা খেতে চায়, যার যেটা খুশি সেভাবেই খায়। মূলত এতক্ষণ হাঁটতেছি, এখনও একটা খালি টেবিল চোখে পড়তেছে না, সবগুলা ভরা। তাহলে কত পর্যটকের ভিড় এখানে হয়। আসলে এই যে ফাঁকা জায়গায়, খোলামেলা জায়গায়, ভেতরে রেস্টুরেন্ট, বাইরে এভাবে টেবিল চেয়ারে বসে খাওয়ার মজাটাই আলাদা। আর এখানে যারা দেখতেছেন সবগুলোই পর্যটক, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা। এখানে অনেক আবাসিক হোটেল গড়ে উঠেছে। এই কুয়ালালামপুরে শত শত আবাসিক হোটেল। এই কারণে এখানে বেশিরভাগ পর্যটকরা থাকে এবং এখান থেকে বিভিন্ন স্থানে ঘুরতে যায়। এখানে হকারও আছে, ফুল এবং নানা ধরনের জিনিস বিক্রি করে। সব খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত দেখতেছি। হয়তো জার্নি করে এসেছে, খিদা লেগেছে চরম।
এজন্য খাওয়া নিয়ে ব্যস্ত। এই যে তাদের ভিডিও হচ্ছে, এদিকে তাকানোর কোনো উপায় নাই, তারা খাওয়া নিয়ে ব্যস্ত আছে সবাই। সব খাচ্ছে আর খাচ্ছে। আমি এখন আছি মালয়েশিয়ার রাজধানী কোলালামপুরে। আমি যে টাইম স্কোয়ার, খুব পরিচিত একটা টাওয়ারের নাম হচ্ছে টাইম স্কোয়ার কোলালামপুরের। এই কোলালামপুর থেকে দক্ষিণ সাইডে 2 মিনিট হেঁটে গেলেই এই রেস্টুরেন্টগুলো দেখা যায়। এখানে প্রতিদিনে শত শত পর্যটক খেয়ে থাকেন। এখানে মূলত এই রেস্টুরেন্টগুলো সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত বন্ধ থাকে। দুপুর 1টার পরে এই রেস্টুরেন্টগুলো খুলে এবং রাত 2টা পর্যন্ত এই রেস্টুরেন্টগুলো চালু থাকে। এখানে মাঝে মাঝে অনেক সিঙ্গার আছে, তারা গান গেয়ে পয়সা রোজগার করে। আর অনেকেই গান দাঁড়িয়ে শুনে ওদের, অনেকেই খেতে খেতে গান শুনে। আমি মূলত আমার ল্যাঙ্গুয়েজ যেটা, ভাষা যেটা, এটা বনি আমিন ভাইয়ের মতো দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কেবলই শুরু তো। যদি দীর্ঘদিন চলমান থাকে এটা, এবং মহান রাব্বুল আলামিন যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে আমি চেষ্টা করব পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে আপনাদেরকে এভাবে এই দৃশ্যগুলো দেখার জন্য। এই যে মেয়েটা মেনু নিয়ে দাঁড়ায় আছে, বলতেছে, এই যে মেয়েগুলো মেনু নিয়ে দাঁড়ায় আছে, এরা বলতেছে আসো আমাদের রেস্টুরেন্টে খেয়ে যাও। আমাদের রেস্টুরেন্টে এই খাবারগুলো এবং ভালো মানের খাবারগুলো পাওয়া যায়। যাদের রেস্টুরেন্টে ভিড় কম, তারা সাধারণত সামনে চলে আসে। মেয়েগুলা সামনে এসে মেনু নিয়ে অলরেডি ডাকে যে আসেন আমাদের রেস্টুরেন্টে খেয়ে যান। এখানে এই যে দেখতেছেন তখন থেকে দীর্ঘ সময় এগুলো সব কটা রেস্টুরেন্ট এবং আলাদা আলাদা রেস্টুরেন্ট, এগুলার মালিকানা আলাদা আলাদা। তবে এখানে একটা জিনিস আছে যে এখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ যেহেতু আছে এবং ব্যবসায়ীগুলোও বিভিন্ন দেশের আছে। বাংলাদেশি খুব কম, চাইনিজ অনেক রেস্টুরেন্ট আছে, তারপরে ভারতীয় রেস্টুরেন্ট আছে, পাকিস্তানিও অনেক কম, সিঙ্গাপুরের রেস্টুরেন্ট আছে, থাইল্যান্ডের রেস্টুরেন্ট আছে, মালয়েশিয়ান রেস্টুরেন্ট আছে। এখানে এই যে মেয়েটা গান গাচ্ছে, মেয়েটা গান গেয়ে শোনাচ্ছে এবং চারিদিক দিয়ে অনেক দর্শক দেখতেছে এবং নাচানাচি করতেছে। এখানে সাউন্ড বক্স দিয়ে এই যে দর্শকরা তার গান শুনতেছে। মেয়েটা নাচানাচি করে গান গাচ্ছে, কেউ ভিডিও করে, আবার কেউ শুধু শুনে, এবং অনেকেই টাকা বকশিস দেয়, অনেকেই দেয় না। অনেক সুন্দর একটা সিস্টেম, যেটা সাধারণত আমরা আমেরিকার পথে ঘাটে দেখে থাকি। অনেক সিঙ্গার যেভাবে গান করে, এটা মালয়েশিয়াতেও করতেছে। এখানকার পরিবেশটা খুব একটা সুন্দর পরিবেশ। কারণ হচ্ছে এখানে বেশিরভাগ ফরেনার, কেউ গান গাচ্ছে, কেউ খাচ্ছে, কেউ গান শুনতেছে। সবার মনের ভিতর একটা আলাদা একটা ফিলিংস কাজ করতেছে এখানে। আমি গানের শব্দটা শোনাচ্ছি না, এটা আসলে গানের ভাষাও আমি যেহেতু বুঝতে পারিনি, মালয়েশিয়ান ভাষায় এই গানটা করতেছে। আর গানের শব্দটা শোনাইতে গেলে এটা অনেক ভিডিও হচ্ছে। আসলে এটা ওই যে অনেকেই আগেই সাথে সাথে আপলোড দিয়ে দেয়, যেহেতু আমি সাথে সাথে আপলোড দিতে পারিনি, এই জন্য গানটা শোনাচ্ছি না। কারণ আপনারা অনেকেই জানেন যে পরে এটা দিলে একটু সমস্যা হয়। এই যে রাতের আলো আঁধারের মধ্যে এই যে খাওয়া দাওয়া, গান, নাচ, কি মনোরম একটা দৃশ্য। মন ভরে যায় এই দৃশ্যগুলো দেখলে, মন চায় এখানেই থেকে যাই।
এবং একটা রেস্টুরেন্টের ব্যবসা করি। এখানে থেকে যাই, একটা রেস্টুরেন্টের ব্যবসা করি, আর এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করি। আর বলতে বাধা নেই, সুন্দর সুন্দর দৃশ্যর সাথে সুন্দর সুন্দর